চাইনিজ আইটেমের সঙ্গে হোক অথবা বাঙালিয়ানায়, দুই জায়গাতেই কিন্তু বরবটি সবজিটা সমানভাবে সমাদৃত। তবে আজকে আমি এই বরবটি দিয়ে সম্পূর্ণ বাঙালি খাবারের দুইটা আইটেম আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি ঝর্ণা নূপুর আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন ঝর্ণাস কুকবুক। দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার আজকের রেসিপির মেইন উপকরণ যেহেতু বরবটি, তো দুইটা রেসিপি করার জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ বরবটি এই 1.5 ইঞ্চি পরিমাণে লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। তো সবগুলি কাটা হয়ে গেলে এখন এর মাঝে আমি 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে করে বরবটিটাকে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব এক সাইডে। এখন হচ্ছে একটা প্যানের মাঝে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিলাম। তেলটা যখন গরম হয়ে এসেছে, এর মাঝে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ আমি দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা এভাবে তেলের উপরে একটু ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এটা 1 থেকে 1.5 মিনিটের মতো আমি ভেজে তুলে রেখে দিচ্ছি। এবং এই তেলের মাঝেই আমি দিয়ে নিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নাই। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, এর সঙ্গে আমি একে একে সব ধরনের মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে প্রথমেই দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আদা রসুনটা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে তেলের সঙ্গে ভেজে নিয়ে অন্যান্য মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে নিয়েছি। আর এটা দিয়ে মশলাটা সুন্দরভাবে কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। আর মশলাটা কষানো হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ টমেটোর পেস্ট। এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেখান থেকেই আমি এটা ব্যবহার করেছি। আপনারা যদি এই টমেটো কিভাবে ফ্রোজেন করতে হয় সেই রেসিপিটা দেখতে চান, তাহলে আমার পেজে দেওয়া আছে। তো এর সঙ্গে আমি স্বাদমতো লবণ অ্যাড করে এখন মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলাম। আর মশলাটা যখন কষানো হয়ে যাবে, তেল উপরে ভেসে উঠেছে, এ পর্যায়ে আমি দিয়ে নিলাম আগে থেকে কেটে রাখা বরবটি। এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষানোর জন্য ঢেকে দিব এই জাস্ট 2 মিনিটের মতো। ফিরে এলাম এই তো 2 মিনিট পরে। আর যে কোনো সবুজ সবজি রান্নার ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে অল্প আঁচে এবং অল্প সময় ধরে রান্না করলে সবজির সবুজ রংটা নষ্ট হয় না। তারপরে এই তো সবজিটা কষানোর জন্য আমি এখানে পানি দিয়ে নিলাম। আর আমার এখানে পানির পরিমাণটা একটু বেশি দেওয়া হয়ে গিয়েছে, তো আপনারা কষানোর সময় পানির পরিমাণটা একটু কম দিয়ে নেবেন। তো কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখন ঝোলের জন্য আমি পানি দিয়ে নিব। যেহেতু কষানোর সময় আমার পানিটা বেশি দেওয়া হয়ে গিয়েছে, তাই এখানে ঝোলের জন্য আমি হাফ কাপের থেকে আরও একটু কম পরিমাণে পানি দিয়ে নিলাম। আর পানিটা দিয়ে অপেক্ষা করব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। এই তো ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। আর যতটুকু দেখা যাচ্ছে এটা কিন্তু নামিয়ে ঠান্ডা হতে হতে আরও অনেকটাই শুকিয়ে যাবে। তো নামানোর ঠিক আগ মুহূর্তে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নিলাম। আর এরকম তরকারি রান্নার একদম শেষ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো ওটা নামিয়ে সাইডে রেখে দিলাম। আর এখন হচ্ছে অন্য আর একটা প্যানের মাঝে বরবটি এবং সঙ্গে আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং সঙ্গে সামান্য একটু হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভর্তার জন্য বরবটিটাকে আমি বসিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা চিংড়ি মাছ বা অন্য কোনো মাছও অ্যাড করতে পারেন, তবে আমি আজকে কোনো মাছ অ্যাড করতেছি না। তো সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। আর সিদ্ধ হয়ে গেলে তারপরে এই তো একটা শিলনোড়ায় আমি নিয়েছি। এখন আমি এটাকে বেটে ভর্তা করব। আর যে কোনো ভর্তা বেটে করলে কিন্তু এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে এটা কিন্তু হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন, তবে শিলনোড়ায় ভর্তা করলে আমার কাছে পার্সোনালি ভীষণ ভালো লাগে, তাই আমি এই তো বেটে নিলাম। একদম মিহি করিনি। ভর্তা যে কোনো একটু গোটা গোটা থাকলেই কিন্তু ভালো লাগে মুখে পড়লে। তো এই তো আমার ভর্তা করা হয়ে গিয়েছে। আর লাস্ট পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে আমি ভর্তাটাকে মেখে নিচ্ছি। ভর্তা মানেই তো সরিষার তেল, আর সরিষার তেল ছাড়া যেন যে কোনো ভর্তা সম্পূর্ণই হয় না। তো তেলটা দিয়ে ভালোভাবে মেখে এই তো নামিয়ে নিলেই আমার বরবটি দিয়ে 2টা রেসিপি রেডি হয়ে গেল। চিংড়ি মাছ দিয়ে বরবটি এবং বরবটি ভর্তা, একদম সম্পূর্ণ বাঙালিয়ানা 2টা রেসিপি খুবই সহজভাবে আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার রেসিপি 2টা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।